যে মজলিসে, যে সভায়, যে বৈঠকে, যে অনুষ্ঠানে আল্লাহর জিকির হয়, আল্লাহর স্মরণ হয়, আল্লাহর আলোচনা হয়, আল্লাহর দ্বীনি কথা হয়, এই মজলিসটার চারটা পুরস্কার আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করা হয়। সুবহানাল্লাহ। এক নম্বর, ইল্লা হাফফাত বিহিমুল মালাইকা, আল্লাহ রাব্বুল আলামিন এই অনুষ্ঠানটাকে, এই সভাটাকে চতুর্দিক থেকে তার সেনাবাহিনী আছে, আল্লাহর সেনাবাহিনী আছে না নাই? আল্লাহর যে কি পরিমাণ সেনাবাহিনী আছে মনে পড়ছে বলে ফেলি। নবীজি একদিন সাহাবীদেরকে বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন ওয়া ইন্নী আসমাউ মা লা তাসমাউন। ও সাহাবীরা, আমি যা জানি তোমরা যা জানো না, আমি যা শুনি তোমরা তা শুনতে পাও না। সাহাবীরা, রে মাথার উপর যে আসমান দেখতেছো, এই আসমানটা চড়চড় করতেছে, কখন যেন ভেঙ্গে পড়ে যাবে এমন ভাব। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আসমানের এই অবস্থা কেন? নবীজি বলেন, ও সাহাবীরা, আসমানে এত পরিমাণ ফেরেশতা, তাদের কপাল আল্লাহর কুদরতি পায়ে ঠেকিয়ে সেজদায় পড়ে আছে, 4 আঙ্গুল জায়গাও আসমানের খালি নাই। কি পরিমাণ ফেরেশতা, আল্লাহর সেনাবাহিনী যে কি পরিমাণ। ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আসমান জমিনে আল্লাহর অসংখ্য সেনা সদস্য আছে। ওয়া মা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু, আল্লাহর সেনাবাহিনী সম্পর্কে কারো কোনো ধারণা নাই, কি পরিমাণ সেনাবাহিনী আছে। তো আল্লাহর একদল সেনাবাহিনী ফেরেশতা চতুর্দিক বেষ্টন করে ফেলে। ওয়া গাশিয়াতহুমুর রাহমা, আল্লাহর রহমত উপর্যুপরি আপনি আমাকে আল্লাহ পাক চতুর্দিক থেকে বেষ্টন করিয়ে রাখে। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আর আল্লাহর পক্ষ থেকে সাকিনা নাজিল হয়। সাকিনা, যদি আমি জিজ্ঞেস করি সাকিনা কি বুঝছেননি? সাকিনা হলো অন্তরের প্রশান্তির নাম। দুনিয়ার মানুষ, আমি কোটিপতি হতে পারি, কিন্তু মনের শান্তি আর অন্তরের শান্তি আল্লাহ দেন, টাকা দেন না। ঘর বাড়ি, এয়ার কন্ডিশন সব ঠিক আছে, কিন্তু শান্তি আরেক জিনিসের নাম। আপনারা একটু খেয়াল করে দেখবেন, আপনি প্রচন্ড পেরেশানি, দৌড়তেছেন, মনে শান্তি নাই। ব্যবসা বাণিজ্য, বাড়ি ঘর, চিকিৎসা ইত্যাদি নিয়ে ব্যস্ত, রাতে ঘুম আসে না, ট্যাবলেট খেয়েও ঘুম আসে না। কিন্তু শুক্রবারে যখন হুজুর বয়ান করে, কিছুক্ষণ বয়ান শোনার পরেই আস্তে আস্তে ঘুমে আসে না? আরে ভাই, এখানে ঘুমান কেন? আপনার বাড়িতে এয়ার কন্ডিশন, বেড, বিছানা, বালিশ সব আছে, হুজুর ট্যাবলেট খায় তো ঘুম আসে না, কিন্তু মসজিদে একটু বয়ানের পরেই ঘুম আসে। কথা কেন? কেন আসে? আল্লাহ পাকের পক্ষ থেকে সাকিনা নাজিল হয়, অন্তরের প্রশান্তি নাজিল হয়। এখানে যারা বসে আছে আল্লাহর পক্ষ থেকে শান্তি পাচ্ছেন, প্রশান্তি পাচ্ছেন। এই প্রশান্তি দুনিয়ার কোথায় পাওয়া যাবে? এটাই আমাদের জাদু, আর কিচ্ছু না। কেন আমাদের কথা শোনার জন্য ঠান্ডার মধ্যে বিছানা, কোনো ভালো কোনো ব্যবস্থাপনাও নাই, ভালো কোনো খাদ্যও নাই, টাকা নাই, নাজ নিয়ামত নাই, গান নাই, বাজনা নাই, নর্তকী নাই, তারপর মানুষগুলো রাত 12টা-1টা পর্যন্ত তাফসীরের মাহফিলে বসে থাকে শুধুমাত্র আল্লাহর এই শান্তি পাওয়ার জন্য। কথা বলেন ঠিক কি না? কোরআনের আকর্ষণের নামে তো আল্লাহর পক্ষ থেকে সাকিনা নাজিল। আর কি হয় জানেন? ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদা, আল্লাহর কাছে যে ফেরেশতারা আছে সবাইকে ডেকে ডেকে বলে, এই ফেরেশতারা এদিকে আসো। ওই যে দেখো সবিপুরে একদল মানুষ বসে বসে ছাতক পাখির ন্যায় আমার কোরআনের কথা শুনছে আর আমার আলোচনা করছে। সুবহানাল্লাহ। মিয়ারা, আল্লাহ আপনাকে স্মরণ করছে, আল্লাহ আপনার আলোচনা করছে, এর চেয়ে সৌভাগ্যের আর পৃথিবীতে কিছু হতে পারে? সুতরাং যারা বাড়িতে আছেন, রাস্তাঘাটে আছেন, আপনারা অতি তাড়াতাড়ি প্যান্ডেলের ভিতরে আসেন। এক একটা কথা শুনবেন, এক একটা কথা যদি আমলের নিয়তে শুনেন, 1 বৎসরে নফল ইবাদতের সওয়াব আল্লাহ দান করে। এটা এমন দামি মজলিস, এমন দামি মজলিস। বিশ্বাস করুন, নবীজির হাদিস, বুখারীর হাদিস। নবীজি বলছেন, এই মজলিস থেকে যখন লোকগুলো উঠে যায়, তখন আল্লাহ পাক সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়ে একটা কথা বলেন, ইন্নী উশহিদুকুম, এই ফেরেশতারা, আমি তোমাদেরকে সাক্ষী রেখে একটা ঘোষণা দিচ্ছি।
আন্নী কাদ গাফারতু লাকুম, আন্নী কাদ গাফারতু লাহুম। এখানে যতগুলো মানুষ ছিল, ক্যামেরাম্যান, মাইকম্যান, প্যান্ডেলম্যান, যা যে কারণে ছিল, সভাপতি, বক্তা, শ্রোতা, সবার জিন্দেগির গুনাহ আমি মাফ করে দিলাম। হাদিসে একটা মজার কথা আছে, ফাকামা মালাকুম মিনাল মালাইকা। তো যে ফেরেশতারা সাক্ষী রেখে বলছে সবাইরে মাফ করছি, যে মাইকম্যানরেও মাফ করে দিছি। তার একজন ফেরেশতাকে আল্লাহ সবাইরে মাফ করে দিলেন? হ্যাঁ। কই এখানে তো সবাই ওয়াজ শোনার জন্য আসেনি। কেমন? কেউ আসছে বাদাম বিক্রি করতে, ফাঁকি দিয়ে একটু ওয়াজ শুনবে। কেউ আসছে, আচ্ছা ও কি ওয়াজ শোনার জন্য আসছে? কথা কয় না কেন? যদি ওয়াজ না হইতো ওরে এইভাবে বসে থাকতো? এলে ওয়াজ শোনার জন্য আসেন, ওয়াজ তার দায়িত্বে নিয়ে যে আমি এখানে থাকতে হবে, মাইক দিছি, সমস্যা হইলে সমস্যা আছে, এই জন্য বসে আছে। এই যে ক্যামেরাম্যানরা আছে, এরা ওয়াজ শোনার জন্য আসছে, এরা ওয়াজ রেকর্ড করবো, ইউটিউবে ছাড়বো, তার পেজ একটু ফুলবো, কিছু টাকা কামাইবো, এই তো। তাহলে সবাই এক নিয়তে আসেনি। আবার কিছু মানুষ আছে দেখি হুজুরের কথাগুলো কেমন, ভালো হইলে শুনবো, নাহলে চলে। আবার এক দুইজন এমনও আছে যে দেখি কোন জায়গায় ভুল ধরা যায়, আছে না? তাহলে বিভিন্ন নিয়তে আসছে। মানে ফেরেশতারা আল্লাহ আপনি সবাইরে মাফ করে দিলেন, সবাই তো এই নিয়তে আসে নাই। এবার আল্লাহ বলেন হুমুল জুলাসা লা ইয়াশকা বিহিম জালিসুহুম। এই মিয়া দুনিয়ার মানুষেরা, আমরা যখন বাজারে ধান বিক্রি করতে নিয়ে যাই, 1 মণ ধান 1000 টাকা, কথার কথা। এই ধান কি সব ভালো থাকে না? 2-4টা চিটাও থাকে? কথা বলেন না কেন? আপনি যদি আলাদা করে চিটা দেন তাহলে কি 1000 টাকা মণ নিবে কেউ? কারণ আমরা তো ধান বিক্রি করলাম চিটা সহ। এখন যিনি কিনতে আসছে উনি যদি কয় ভাই আপনার কাছে তো আমি ধান কিনছি, চিটা তো কিনি নাই, চিটা বাজছে আর রেখে দেন, ধর্মে তোমার কাছে ধান বিক্রি করে দরকার। আমাকে তো সেই রেওয়াজ নাই যে চিটা আলাদা করে বাজে। ওই ধানের লোকে 2-4টা চিটা থাকে, এটা সবাই জানে। কথা কয় না? তাহলে কি বুঝলেন? দুনিয়াতে ধানের সাথে চিটা যেমন বিক্রি হয়ে যায় 1000 টাকা দরে, 1000 টাকা মনে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুমুল জুলাসাউ। এটা এমন একটা বৈঠক, এমন একটা অনুষ্ঠান, এমন একটা মজলিস, এই মজলিসে যে যে নিয়তে এসে থাকুক, যেহেতু আমার মায়ার বান্দাদের সাথে বসে গেছে, আমি সারি দানের সাথে চিটা দান যেমন 1000 বিক্রি হয়ে যায়, আমার বান্দাদের সাথে মাইকম্যান, ক্যামেরাম্যান, কুজিনা সবাইকে আমি মাফ করে দিলাম। দামি এখানে বসার জন্য কপাল, ভাগ্য লাগে। এই তো গুলো ভালো মজলিসের উদাহরণ, ভালো সভা, ভালো অনুষ্ঠানের উদাহরণ। এছাড়াও আমাদের দেশে বিভিন্ন সভা সমিতি আছে না? আছে না? টিভিতে বৈশা খেলা দেখতেছে 100 জন, এটাও তো একটা মিটিং, সভা। অথবা রাজনৈতিক আলোচনা করতেছে, অথবা তাস খেলার মধ্যে বসছে, আছে না? অথবা ক্যারাম বোর্ডের মধ্যে খেলতেছে, এটাও একটা সভা। অথবা এমনি আড্ডায় বসে আর মানুষের সমালোচনা করে চার দোকানে, এটাও একটা সভা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা মিন কওমিন ইয়াকুমুনা মিন মাজলিসিন, কেউ যদি এমন সভা থেকে উঠে যায়, এমন সভা থেকে উঠে যায়, লা ইয়াযকুরুনাল্লাহ ফি, যেই সবার মধ্যে আল্লাহর নাম একবারের জন্য নেওয়া হয় না, আল্লাহর স্মরণ হয় না, আল্লাহর জিকির হয় না, এমন সভা থেকে যদি কেউ উঠে যায়, ইল্লা কামু আন মিসলি জিফাতি হিমার, আল্লাহর রাসূল বলেন তার এই সভাটা এমন অবস্থা যেমন একটা দস্তরখানা বিছানো হলো, এখানে গাদা, মরা গাদাকে খাবার হিসেবে দেওয়া হলো, মনে হলো যেন এরা মরা গাদাকে ওইখান থেকে উঠে যায়। বুঝতে শুনে আবার সভা যায়, কোনটা যাইবেন? যেই সভায় আল্লাহর নাম নেওয়া হয় না, এই সভাকে রাসূলুল্লাহ তুলনা দিচ্ছেন এমন একটা দস্তারখানের সাথে, যেই দস্তারখানে পোলাও দেওয়া হয়, বিরিয়ানি দেওয়া হয়, মরা গাদা দেওয়া। খাইবেন নি মরা গাদা? মরা গাদা আমরা কেউ খাবো? রাসূল বলেন মরা গাধা খাইয়া যেমন উঠে, ওই সভাগুলার অবস্থা এমন, যেই সভাতে আল্লাহর নাম নাই, শয়তানের জিকির আছে, নাচ গান তামসা ইত্যাদি আছে। সুতরাং সব মজলিসে মুসলমান যেতে পারে, গুনার মজলিসে মুসলমান যেতে পারে না। ওয়া কানা লাহুম হাসারা, নবীজি বলছেন কিয়ামতের দিন ওই সভাগুলোর জন্য আফসোস করবে, আরে এই খারাপদের আড্ডায় আমি কেন গিয়েছিলাম, পাপাচারের বদ সভায় কেন গিয়েছিলাম, অশ্লীলতার সভায় কেন গিয়েছিলাম, আমি কেন গানের আড্ডায় গিয়েছিলাম, মদের আড্ডায়, তাসের আড্ডায়, জুয়ার আড্ডায়, অযথা গল্পর আড্ডায় আর খেলাধুলার আড্ডায় কেন গিয়েছিলাম। এর জন্য কপাল থাপড়াবে আর বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, আরে আজকে যদি আমি মাটি হয়ে যেতাম তাহলে আমাকে জাহান্নামে যেতে হতো। সুতরাং কোনটাতে যাবেন
আর কোনটাতে যাবেন না। আমি দুইটাই বুঝাই দিচ্ছি। যেটাতে আল্লাহর জিকির আছে এটার ফজিলত, আর যেটাতে আল্লাহর নাম নাই এটার খারাপই কি এটাও বলে দিই। আমি আয়াত পড়ছি, এটা হলো একটা মাদ্রাসা, এখানে বালক বালিকা, মেয়ে সন্তান ছেলে সন্তান এদেরকে একটু লেখাপড়া দিন শিক্ষা দেওয়া হয়। আমাদের তো সন্তান আছে না নাই? সন্তান থাকলে সন্তানের কিছু হক আছে না? কথা বলেন, আছে না নাই? আছে। সন্তান আমাদেরকে দিলেন কে? আল্লাহর নামটা এত আসতে বললেন, কে দিছেন? কারো কারো মনে হইতে পারে যে আমি হুজুর সন্তান চাই আনছি শাহজালাল থেকে, হ্যাঁ, খানজাহান আলী থেকে, অমুক দরবার থেকে চেয়ে আনছি। নাউজুবিল্লাহ বলেন। সন্তান দেওয়ার একমাত্র একচ্ছত্ব কেবলমাত্র শুধুমাত্র মালিক কে? আঙ্গুল উঠান সবাই, কে? এই সন্তান দেওয়ার মালিক কে? না মান। আয়াত পড়ছি কোরআন থেকে, আল্লাহ পাক বলছে লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাফফিজুহুম যুকরানান ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের একমাত্র মালিকানা কার? সবাই বলেন, সার্বভৌমত্বের মালিক কে? জোরে কোয়া যায় না? আরে আমি আল্লাহর নাম জোরে কোন, মানে আল্লাহু আকবার। আপনি জানেন কি, একবার আল্লাহু আকবার বললে শয়তান এই এলাকা থেকে 37 মাইল দূরে চলে যায়। কয় মাইল? কথা কয় না, কয় মাইল? যাওয়ার সময় এমনি যায় না, পিছন দিক দিয়ে বাতাস ছাড়তে ছাড়তে যায়। সুতরাং এই পোলাপান যেখানে শয়তান দেখবি এখানে কিসের স্লোগান দিবি? আর কম। শয়তান কি খালি ইবলিসই হয়? মানুষও তো শয়তান হয়। আর কয় না আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। জিন শয়তানও আছে, মানুষ শয়তানও আছে। কিছু মানুষ শয়তান মানুষকে গোমরাহ করার জন্য রাস্তার মোড়ে মোড়ে বসে থাকে। এই মানুষ শয়তানগুলো ইসলাম থেকে দূরে সরায়, নামাজ থেকে দূরে সরায়। বন্ধু বেশ ধরে আয়েশা কবে নামাজ পড়া লাগতো না, চল, বুঝবেন এটাই শয়তান। কথা কয় না? আর আপনার যে বন্ধুটা বলে নামাজ পড়া লাগবে না, চল আগে যাই অন্য কামে, বুঝবেন এটাই শয়তান। সুতরাং এই সমস্ত মানুষ শয়তান থেকে আপনাকে যদি মুক্তি পেতে হয় ডাইরেক্ট স্লোগান দিবেন লিল্লাহি তাকবীর। দেখবেন শয়তান কয় মাইল দূরে যাবে? 37 মাইল। কইনা রাখেন, এটা হাদিসের কথা। তো সার্বভৌমত্বের মালিক কে ভাই? গণতন্ত্র ডেমোক্রেসির সাথে ইসলামের এখানেই সংঘর্ষ। গণতন্ত্র মনে করে সার্বভৌমত্বের মালিক জনগণ। জনগণ সার্বভৌমত্বের মালিক না? নাক দিয়া ময়লা পড়ে, দুইবার ডায়রিয়া হইলে খুঁজে পাওয়া যায় না মাথা গোড়া, এটি বলে সার্বভৌমত্বের মালিক। পসার পসা। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। কোরআন বলছে আসমান, জমিন, নবমণ্ডল, ভূমণ্ডল, তোর মধ্যে যা কিছু আছে সব কিছুর একমাত্র মালিক কে? আর জোরে বলেন কে? আয়াতুল কুরসি পড়বেন, এটার অর্থ পড়বেন ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর কুরসি, আল্লাহর সিংহাসন এত বড়, গোটা আসমান জমিন সব বেষ্টন করে আল্লাহর কুরসির ভিতরে আছে। সুবহানাল্লাহ, এত বড় কুরসি। যাই হোক, তো আল্লাহর জন্য আসমান জমিনের মালিকানা। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা করেন তাই সৃষ্টি করেন, কেউ তাকে বাধা দিতে পারে? ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা করেন তাই করেন। সুপ্রিম পাওয়ারের মালিক, সুবহানাল্লাহ, অপরিসীম ক্ষমতার মালিক হলেন না, মুহূর্তের ভিতরে তছনছ করে দিতে পারেন। সমুদ্রকে পাহাড়ে পরিণত করতে পারেন, আর পাহাড়কে গুড়িয়ে দিয়ে সমুদ্র বানাইতে পারেন। সেই আল্লাহ হলেন সমস্ত সৃষ্টির স্রষ্টা। এরপরে আল্লাহ বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ যাকে ইচ্ছা করেন মেয়ে দেন, আর যাকে ইচ্ছা করেন ছেলে দেন। সুবহানাল্লাহ বলেন। আবার বলছেন আও ইউযাফফিজুহুম যুকরানা ওয়া ইনাসা, যাকে ইচ্ছা করেন ছেলেও দেন মেয়েও দেন। আবার বলছেন ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, যাকে ইচ্ছা করেন ছেলেও দেন না মেয়েও দেন না,
কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও সন্তান হবে না, এই ক্ষমতাও কার আছে? তাহলে আমাদের সমাজে 4 ক্যাটাগরির মানুষ আছে। কারো শুধু মেয়ে আছে না, কারো শুধু ছেলে আছে না, কারো ছেলেও আছে মেয়েও আছে, আছে না, কারো ছেলেও নাই মেয়েও নাই, এটাও তো আছে। সব কার? সব কার ক্ষমতা? আল্লাহর ক্ষমতা। বিশ্বাস করুন, সন্তান কেউ দিতে পারে না। আজ আমার অবলা সবলা নারীরা মাজারে মাজারে দৌড়ায় সন্তানের জন্য, বাবার কাছে যায়। জিন্দা পীর মুর্দা পীরের কাছে সন্তান চায়। আরে মানুষ, মাখলুক, তুমি একজন মানুষ, আরেকজন মানুষ তোমাকে কিভাবে সন্তান দিবে? সে কেমন তোমার স্রষ্টা হবে? আজকে আমরা মানুষ গিয়ে এই যে ভাই খাজার দরবারে যায় না, গিয়া কয় আয় খাজা মেরা মতলব কো পুরা কর। খাজা আমার মতলব পুরা করে দে। বেটা, খাজার মতলব পুরা করে কে? আরো জোরে বলেন না। ইমানি কথা এগুলা, সাবধান। মাজারে মুসলমানদের কোনো কাজ নেই। সামিয়ানা টানানো নিষেধ, মোমবাতি আগরবাতি দেওয়া নিষেধ, মাজারে কোনো কাজ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নী নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা। নবীজি বলছেন শুধুমাত্র কবরের পাশে গিয়ে জিয়ারত করবা, এছাড়া আর কোনো কাজ। মাজারে কিসের কাজ? মাজার হবে শুধুমাত্র জিয়ারত করবে। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম লানা সালাফু ওয়া নাহনু লাকুম তাবিউন। সালাম হে কবরবাসীরা, তোমরা আমার আগে আসছো, আমি কিছুদিন পরে আসতেছি। আল্লাহ তোমাদেরকেও মাফ করুন, আমাদেরকেও মাফ করুন। এরপরে যতটুকু জানেন একটু তেলাওয়াত করবেন, সওয়াব রেসানি করবেন আপনারা মার জন্য, আব্বার জন্য, বা যাকে আপনি ভালোবাসেন। এরপরে পশ্চিম দিকে কিবলার দিকে ফিরে মাওলার দরবারে হাত তুলে দোয়া করবেন। আল্লাহ, এখানে আমার মা শুয়ে আছেন, বাবা ঘুমিয়ে আছেন, আল্লাহ আমার পিসাব আছেন বা অমুক আছেন, আল্লাহ মেহেরবানি করে ওনাকেও মাফ করেন, আমাকেও মাফ করেন। এছাড়া মাজারের কোনো কাজ নাই। মাজারের সাজদা দেওয়া শিরিক। মোমবাতি কেন আপনি দিবেন আমাকে বুঝান। কেন আপনাকে কবর আলোকিত করতে হবে? যদি আপনি উপরে কোটি টাকা দামের বা কোটি কোটি মোমবাতি জ্বালান, 1 ফোঁটা আলো কি কবরওয়ালার কবরে যাবে? আর যদি জিন্দেগিতে একটা মোমবাতিও না জ্বালান, আর যদি লোকটা ইমানদার হয়ে যায়, আল্লাহ পাকের পক্ষ থেকে জান্নাতি আলো আর জান্নাতি বাতাসের ব্যবস্থা করা হবে। সুতরাং নাথিং, এগুলা করবেন না, মোমবাতি জ্বালাবেন না। কিসের সামিয়ানাটা? কিচ্ছু না। সেজদা তো প্রশ্নই ওঠে না, মাজারওয়ালার কাছে চাওয়ার তো প্রশ্নই ওঠে না। এগুলা শিরিক। যে জিনিস আল্লাহ দেনওয়ালা, এটা অন্য কারো কাছে চাওয়া শিরিক। আল্লাহ শিরিক গুনাহ কিন্তু মাফ করেন না। ইন্না শিরকা লা যুলমুন আযীম। আপনারা কোরআন পড়বেন, কোরআনে বলছে শিরিক হলো অমার্জনীয় একটা অপরাধ। ওমান ইউশরিক বিল্লাহ ফাকান্নামা খাররা মিনাস সামা। যে আল্লাহর সাথে শিরিক করলো সে যেন আসমান থেকে পড়ে মরে গেল। এতটা ভয়ঙ্কর। ওমান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। যে শিরিক করবে সে অনেক দূরে চলে যাবে হেদায়েতের রাস্তা থেকে, চূড়াবালিতে হারিয়ে যাবে, আর কোনোদিন হেদায়েতের দিকে ফিরে আসতে পারবে না। সুতরাং মাজারের সাথে মুসলমানদের সম্পর্ক একটাই, শুধুমাত্র জিয়ারত, এছাড়া কোনো সম্পর্ক। মান্নত করে মাজারে গিয়ে কে মান্নত করবে? মাজারে কেন মান্নত করো? আমি যদি সুস্থ হই, আমার এলাকার 10টা গরিবকে আমি 10টা কম্বল দিই, এটা মান্নত করতে পারো না? মান্নত করো আমার ছেলেটা যদি বিদেশ যেতে পারে, আমি একটা বকরি জবাই করে এলাকার 10 জন গরিবের মধ্যে বন্টন করে দেব। মান্নত করো যদি আমার এই কাজটা হাসিল হয়, তাহলে আমি এলাকার একটা বিধবা মেয়েকে, বিধবা একজন মহিলাকে একটা টিনের চাল দিয়ে একটা ঘর উঠায় দিই। করো। বিশ্বাস করুন, মুসলমান আজকে কোন কাজে কাজ ব্যয় করবে টাকা এটাও বুঝে না। গুনাহ কামাইবারও রাস্তা বুঝে না, সওয়াব কামাইবার রাস্তা তো বুঝেই না। মাজারে গিয়ে সিন্নি দেয়। ওখানে কারা খায় জানেন? আমি শাহজালাল, আমি সিলেটে অনেক দিন ছিলাম। শাহজালালের মাজারে একদিন গেছি, গিয়া দেখি 2 ভিক্ষুক এমন ভাবে লাগছে মারামারি, একটার এই পর্যন্ত নাই, কিন্তু কোনোর হাতটা শুকা হয়ে বাইরে আছে। হে এটার মারছে এমন বলে গুতা, পাশেরটারে এটার পায়ে মানে রক্ত বাইর করে দিচ্ছে। তা আমি জিগাইলাম, ভাই আপনারা মারামারি করছেন কে? হুজুর একই মালিকে খানা দিয়েছে আমাকে 2 জন রে। তো গুস্তের টুকরা একটা ছোট একটা বড়, হেতি বড় টুকরাটা নিয়ে গেছে, আমার ছোটটা দেয়।
আমি তো যেই মালিকের চাকরি করে আমি এই মালিকের চাকরি করি, তো সমান সমান খাবো না, হ্যাঁ বড়টা নিব কে? আমি কি কই রে, এটা আবার কি চাকরি? ভিক্ষা করে বসে বসে আমরা এদের প্রতি সিম্পিতি দেখায়, আবেগ দেখায়, টাকা দিয়ে হ্যাঁ কয় আমি চাকরি করবো। আমি বলি বুঝলাম না আপনার কথা, কি একই মালিকের চাকরি করেন, বিষয়টা বুঝে বলেন তো। হুজুর আমরা দুইজন এক মালিকের আন্ডারে, মালিক আমাদেরকে খাওয়ায়, আমাদেরকে মাসিক বেতন দেয়, যা কিছু সারাদিনে ভিক্ষা করি এটা মালিককে সন্ধ্যার সময় বুঝায়। কি বুঝলেন? যান টাকা দেন, ব্যবসা। আপনি যে হালুয়াটা নেন নিয়ে দেন না, মিষ্টি হালুয়া যা, এটারে আবার জমা করে এরা দোকানে দেয়, ওইটা আবার বিক্রি করে, আবার দেয়, আবার দেয়। সব বাটপারি আর সেটারি মাজার কেন্দ্রিক ব্যবসা শুরু হয়েছে মুসলমানদের ঈমান হরণের জন্য। আপনি যদি কাউকে খাওয়াইতে হয় এলাকার গরিবদেরকে গরু জব করে খাওয়া, কোনো আপত্তি নাই, এটা সবের কাজ। আচ্ছা মুক্ত গরিবকে খানা খাও, রাসূলুল্লাহ বলছেন আফসুস সালাম, বেশি করে সালাম দাও। আতিমুত তাআম, গরিবকে খানা খাওয়াও। সিলুল আরহাম, ভাইয়ের খবর নেও, বোনের খবর নাও, চাচার খবর নাও, আত্মীয়তার বন্ধন মজবুত করো। ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম, রাতের বেলা শেষ রাতে উঠে আল্লাহর দরবারে সিজদা দাও, তাহাজ্জুদ করো। এই চারটি আমল যারা করবে তাদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপদে জান্নাতে চলে যাবে। কই গিয়া জান্নাত মানুষ। এই জন্য সন্তান কোনোদিন মাজারে চাইবেন না। কোন বাবা কোন জিন্দা পীর মুর্দা পীর সন্তান দিতে পারে না। কোরআন প্রমাণ করে সন্তান দেওয়ার একমাত্র মালিক আল্লাহ। আল্লাহ যাকে ইচ্ছা করেন মেয়ে দেন, যাকে ইচ্ছা করেন ছেলে দেন, যাকে ইচ্ছা করেন ছেলে মেয়ে দুইটাই দেন, আর যাকে ইচ্ছা করেন ছেলেও দেন না মেয়েও দেন না, সব ক্ষমতা কার? তাহলে বুঝলাম আমরা সন্তান দেওয়ার মালিক কে। যদি সন্তান চাইতে হয় মাজারে কেন, কোথায় চাইবেন আমি এটাও বলে দিই। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান নাই, ৮০ ঊর্ধ্ব বয়স হয়ে গেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। রব্বি হাবলি মিনাস সালিহিন, দোয়াটা মুখস্থ করেন, বউরে মুখস্থ করাইবেন, আপনিও মুখস্থ। সন্তানের জন্য কার কাছে চাইব? বলেন রব্বি হাবলি মিনাস সালিহিন, সহজ দোয়া। রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ আমাকে নেককার সন্তান দেন, আল্লাহ আমাকে নেককার সন্তান দেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ পাক বলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ধৈর্যশীল একটা সন্তান দান করলাম, যে জগৎ বিখ্যাত নবী হইয়া আমার নবী যার বংশ থেকে আসছে সেই সন্তানকে ইব্রাহিম দোয়া করেছে, আনছে নাম হলো ইসমাঈল। এইগুলো ইব্রাহিমের কথা। এবার আসি জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন। তো জাকারিয়ার আগের ইমাম ছিলেন ইমরান। তো ইমরান যখন ইমরান হলো মরিয়ম আলাইহিস সালামের বাবা। তো মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করার কিছুদিনের ভিতরে ইমরান মারা গেছে। ইমরান মানে ওনার বাবা, মসজিদের ইমাম সাহেব। তো পরবর্তীতে ইমাম সাহেব হইছে জাকারিয়া আলাইহিস সালাম, মরিয়মের খালু। এখন মরিয়ম ছোট বাচ্চা, মেয়ে মানুষ, তার লালন পালন কে করবে? ইমাম সাহেব মারা গেছে, ইমাম সাহেবের মেয়ে, এলাকাবাসী সবাই বললো আমরা সবাই তাকে লালন পালন, আমি দায়িত্ব নিই, যা লাগে আমি দেব। ইমাম সাহেবের বাচ্চা, ইমাম সাহেবের এতটা কেয়ার করতেন। আর আমাকে মসজিদের ইমাম সাহেব ৩৭ বছর ইমামতি করার পরে যাওয়ার সময় ৫ টাকাও দিয়ে দেয়। হ্যাঁ, ৫ টাকাও দিয়ে দেয় না, মানুষ কপাল। হযরতে মারিয়াম আলাইহিস সালাম ছোট মেয়ে, লটারি দেওয়া হলো কে মরিয়মের দায়িত্ব নেবে। ওয়াকাফালাহা জাকারিয়া, আল্লাহ রাব্বুল আলামিনের ইশারায় মরিয়মের দায়িত্ব পড়ে গেল খালু জাকারিয়ার কাছে। আবার জাকারিয়া আলাইহিস সালাম মরিয়মকে মেহরাবের এক ঘরের মধ্যে ওয়াজাদা ইনদাহা রিজকা। হযরত জাকারিয়া দেখলেন মরিয়মের সামনে এত বড় একটা প্লেটের মধ্যে সুন্দর সুন্দর ফল, সুন্দর সুন্দর ফল। একটা ফলও বাজারে পাওয়া যাবে না, একটা ফলও সিজন নাই, গাছেও ধরে না। জাকারিয়া আলাইহিস সালাম মরিয়মের ঘরে ঢুকছে, ঘর কিন্তু বাহিরে লাগানো ছিল। ঢুকেই দেখে
এক প্লেট ফল, যেই ফল বাজারে নাই, সিজনও নাই ফলে। আশ্চর্য হয়ে গেছে, কি দরজা বাহির থেকে লাগানো, আবার যেই ফল মরিয়মের সামনে দেখছি একটাও আমাকে বাজারে নাই, গাছেও নাই, পাইলো কোথায়? জিজ্ঞেস করছে আন্না লাকি হাজা। মনোযোগ দিয়ে শুনবেন, হে মরিয়ম এই ফল পাইলে কোথায়? এবার মরিয়ম আলাইহিস সালাম বলেন ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, খালুজান এই ফল আমার আল্লাহ আমার জন্য ব্যবস্থা করে দিয়েছে। মানে মরিয়ম আলাইহিস সালাম বলতে চাচ্ছেন, খালুজি বাজারের ফল এগুলা নয়, গাছের ফল নয়, এটা জান্নাতি ফল। জাকারিয়া আলাইহিস সালাম বললেন, আরে বাহিরে দরজা লাগানো, আবার উপরে ছাদ, কোনো ছিদ্র নাই, কিছু নাই, বদ্ধ করে দরজা লাগানো ঘরে। আল্লাহ পাক যদি মরিয়মকে ফল খাওয়াইতে পারে, তাহলে আমিও বুড়া হয়ে গেছি, আমার স্ত্রীও বুড়ি হয়ে গেছে, আমাদের ওভার হয়ে গেছে, ডেট ওভার হয়ে গেছে, তাতে কি? আল্লাহ চাইলে তো মরা গাছেও ফল ধরাইতে পারে, ফুল দিতে পারে। সাথে সাথে ওহুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব, হযরত জাকারিয়া মিহরাবে নামাজে দাঁড়িয়ে গেছেন। সুবহানাল্লাহ। কই দাঁড়াইছেন? কথা বলেন না। সূরা মারিয়াম পড়বেন, সূরা মারিয়াম, সেখানে লেখা আছে। সূরা মারিয়ামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেই বিবরণ দিলেন, জাকারিয়া মরিয়মের এই অবস্থা দেখার পরে যখন ঈমান বৃদ্ধি হয়ে গেছে, সাথে সাথে মেহরাবে দাঁড়ায় গেছে, দাঁড়ায় আল্লাহর কাছে বলছে কাফ হা ইয়া আইন সাদ যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু জাকারিয়া ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। লম্বা আয়াত। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চুপি চুপি দোয়া করে বলে, ওগো আল্লাহ আমার বয়স হয়ে গেছে, সন্তান হওয়ার মতো বয়স নাই, হাঁটুর ক্যালসিয়াম নাই, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, আমার স্ত্রীও বন্ধা, আমার স্ত্রীরও বয়স নাই, কিন্তু আমরা আশা করতাম না সন্তানের। আজকের মরিয়মের ঘটনা দেখে আমি আশান্বিত হয়েছি, মরিয়মকে যদি তুমি দরজা লাগানো বদ্ধ করে জান্নাতি ফল খাওয়াইতে পারো, আমাদের বয়স হয়ে গেছে তো কি হয়েছে, আপনি আমাদের বুড়ি আর বুড়াকেও সন্তান দিতে পারো, এমন একটা সন্তান দিয়ে দাও যে আমার ইলমের ওয়ারিস হয়ে যাবে। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জাকারিয়ার সুসংবাদ দিয়ে পাঠিয়ে দিয়েছেন, কি? ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া। হে জাকারিয়া, তোমাকে সন্তানের সুসংবাদ দিলাম, আর সেই ছেলের নাম আমি আল্লাহ রেখে দিছি ইয়াহইয়া। বলে সুবহান। এজন্য আমার মা বোনদেরকে বিনীতভাবে বলবো, ঈমান নষ্ট করবেন না। সন্তান চাইবেন কার কাছে? মা বোনরা ঘরের এক কোণায় বসে যায় নামাজ বিছাবেন, আর একান্তে সেজদা, নফল নামাজের সেজদায় গিয়ে দোয়া করা যায়, যে কোনো দোয়া। এক কথা বুঝছেন? নফল নামাজের সেজদায় পড়ে যে কোনো দোয়া করতে পারবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন। নবীজি বলেন, বান্দা সবচাইতে বেশি আল্লাহর কাছে চলে যায় কখন? যখন বান্দা সেজদা দেয়। সুবহানাল্লাহ। তাহলে আমরা যখন সেজদা দেই, আমরা সবচাইতে আল্লাহর কাছে চলে যাই। ওই সময় নবীজি বলেন, ফাকসিরু বিদুআ, তোমরা ওই সময় বেশি বেশি দোয়া করো, যা মনে চাই তাই চাও আল্লাহ। সুবহানাল্লাহ। আমরা মাজারে দৌড়া এত টাকা খরচ করে যাবেন কেন? আপনি ঘরের কোনায় সেজদায় করেন শেষ রজনীতে। রাসূলুল্লাহকে জিজ্ঞেস করা হলো, আইয়ুদ দুআই আসমা, ইয়া রাসূলুল্লাহ কোন সময়ের দোয়া আল্লাহ বেশি শুনেন, বেশি কবুল করেন? কোন সময়ের দোয়া আল্লাহ বেশি তাড়াতাড়ি কবুল করেন? নবীজি বলেন, দুই টাইমে দোয়া করবে, আল্লাহ তাড়াতাড়ি কবুল করবে। কয় টাইম মনে থাকবে তো? এক নম্বর নবীজি বলেন জাওফুল লাইলিল আখির, দুই নম্বর দুবরা কুল্লি সালাওয়াতিল মাকতুবা। নবীজি বলেন শেষ রজনীতে তাহাজ্জুদের নামাজের সময় যদি দোয়া করতে পারো, আমার আল্লাহ এটা খুব তাড়াতাড়ি শুনেন। দুই নম্বর প্রত্যেক ফরজ নামাজের পরে আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করো, ফরজ নামাজের পরে আল্লাহ দোয়া কবুল করেন। আরেক হাদিসে আছে, বাইনাল আযানি ওয়াল ইকামা, আজান দেওয়ার পরে আর ইকামতের আগের যে মাঝখানের টাইমটা আছে, ওই টাইমে গল্প গুজব না করে দোয়া করো। আজান আর ইকামতের মাঝখানের টাইমের দোয়া আল্লাহ কবুল করে নেন। আই রিপিট, আমি আবার বলছি, তিন টাইমে দোয়া আল্লাহ বেশি কবুল করেন। এক, শেষ রজনীর দোয়া আল্লাহ কবুল করেন, তাহাজ্জুদের সময়ের দোয়া।
2 নম্বর প্রত্যেক ফরজ নামাজের পরের দোয়া আল্লাহ তাড়াতাড়ি কবুল করেন। 3 নম্বর আযান আর ইকামতের মাঝখানের সময়ের দোয়া আল্লাহ কবুল করেন। বাবাজিরা মসজিদে নামাজে পড়ে যান আর দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। রব্বানা, এই যাদের বিয়া হয় না এরা আর একটু বাড়াইয়া দোয়া করো। কি দোয়া? রব্বানা পড়বে আমার সাথে, পারেই তো না, বাঙালি পড়বো কেন? রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আরে কোরআন যে কত মজা, কোরআন কত মজা। রাসূলুল্লাহ বলছেন কোরআনের আজাইব আশ্চর্যতা শেষ হবে না, কিয়ামত পর্যন্ত কোরআন পড়তে থাকো, কোনো বিতৃষ্ণা নাই, কোনো বিরক্তি নাই। কথা কোন ঠিক কিনা? যুবকরা কোরআনটা একবার পড়া দেখো না, একবার শিখো না, আর পড়ো না গুনগুনিয়ে, দেখো কত মজা লাগে। আমার তো মনে চায় কোন কোন ওয়াজের মধ্যে এত কোরআন পড়ি, ওয়াজ বাদ দিয়ে খালি তিলাওয়াত। সুবহানাল্লাহ। এই জন্য যাদের বিয়ে হয় না তারা দোয়া করবে যেন সুন্দরী বউ পায়, নেককার বউ, আর বাচ্চা টাচ্চার জন্য নেককার। বুঝছেন কি দোয়া করবো? রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহু আকবার বলেন। তাহলে আমরা এতক্ষণ বুঝলাম যে সন্তান দেওয়ার একমাত্র মালিক কে? ছেলে দেন কে? আর মেয়ে কে দেন? বউ দেন না? ভালো করে বুঝতে বলেন। ছেলে তো আল্লাহ দেন, এটা তো সবাই বিশ্বাস করে। এই জন্য তো ছেলে হইলে বউর খুব খুশি, মিষ্টি মিষ্টি খাওয়াইয়া বউরে কি করব, মাথার তুইলা নাচবো না, কই কি করবো আল্লাহ জানে। আর যখন মেয়ে হয় তখন মনে আল্লাহ দেন। যদি আল্লাহই দেয় তো বউর উপর গজব কে? মেয়ে হইলে মন বেজার, কি আর মিষ্টি খাওয়াইতো। ধরেন 4 মাস আগে বন্ধু রেখেছে, বন্ধু কি খবর, নতুন বিয়া তো করলি, 3-4 মাস হয়ে গেল, খবর টবর আসেনি? আছে দোস্ত, ইনশাআল্লাহ মিষ্টি খাওয়াবো, যা আর 3-4 মাস পরে। 3-4 মাস গেল, 6 মাস গেল, 1 বছর পরে তার লগে আবার দেখা হয়েছে সঙ্গে। কিরে তুই 4 মাস কতদিন আগে কইলি খবর আছে মিষ্টি খাওয়াবি, তুই কোনো খবরও দিলি না, 1 বছর চলে গেল। মুখটা বাংলা পাসের মতো করে কয় খবর কি দিম, ওইটা কি খবর দেওয়ার মতো কিছু? আসলে উদ্দেশ্য কি? চাইছিল ছেলে বইছে কি, এই জন্য বলে এটা খবর দেওয়ার কিছু। আর কিছু কিছু কাপুরুষ আছে, মেয়ে সন্তান হওয়ার অপরাধে আমার মা বোনদেরকে গালিগালাজ করে, মারপিট করে, সন্তানের মুখ দেখতে চায় না, আকিকা করতে চায় না, মিষ্টি খাওয়াইতে চায় না, বাপের বাড়ি পাঠিয়ে দেয়, এমনকি সারাসারির ঘটনা পর্যন্ত হয়। খোদার কসম, আল্লাহ যে সন্তান দান করেন এর দোষে দোষী করা মেয়েদেরকে, বউদেরকে, এটা কাপুরুষের লক্ষণ। কথা বলে ঠিক কিনা? তাহলে তুমি আল্লাহর উপর বিশ্বাস নষ্ট করছ। কারো ক্ষমতা নাই ছেলে বানানোর, কারো ক্ষমতা নাই মেয়ে বানানোর, সব দেন কে? দেখেন না আমার আয়াতের মধ্যে খেয়াল করেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাতা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। যারা আরবি পড়েন বুঝবেন। আল্লাহ বলেন আমি যাকে ইচ্ছা করি মেয়ে দেই, যাকে ইচ্ছা করি ছেলে দেই, যাকে ইচ্ছা করি মেয়েও দেই ছেলেও দেই, যাকে ইচ্ছা করি আমি ছেলেও দেই না মেয়েও দেই না। 4 ক্যাটাগরির কথা বলছে। সবার আগে কার কথা বলছে কোরআন? সবার আগে কার কথা? বুঝে গেছে? কোরআনের মধ্যে যে আল্লাহ বলছেন আমি যাকে ইচ্ছা করি এই দে এই দে এই দে এই দে, এর মধ্যে কার কথা আগে? ছেলের কথা আগে, বউর কথা আগে? ভালোই আস শুনেন, 3 বার তরজমাটা করছে আয়াত। আমি যাকে ইচ্ছা করি মেয়ে দান করি, আমি যাকে ইচ্ছা করি ছেলে দান করি, আমি যাকে ইচ্ছা করি ছেলেও দেই মেয়েও দেই, আমি যাকে ইচ্ছা করি ছেলেও দেই না মেয়েও দেই না। এখন বলেন কার কথা আগে? এতক্ষণে বুঝছো? বাপরে বাপ, 3 বার কোয়ার পরে বুঝছে মেয়ের কথা আগে। প্রশ্ন হলো আল্লাহ মেয়ের কথা আগে বললেন কেন? ঘটনাটা এমন তো হতে পারতো আমি যাকে ইচ্ছা করি ছেলে দেই, তারপরে বলতে পারতেন যাকে ইচ্ছা করি মেয়ে দিই। তাহলে বোঝা গেল মেয়ের মধ্যে বরকত আছে না নাই? সবাই বলেন আছে না নাই? যদি কোনো দাম্পত্য জীবনের প্রথম সন্তান মেয়ে হয়, দাম্পত্য জীবনের প্রথম সন্তান যদি মেয়ে হয়, ও আমার জামাই যারা আছেন, বউ যারা আছেন, দাম্পত্য জীবনে প্রথম সন্তান যদি মেয়ে হয়, এই মেয়ের উসিলা গোটা সংসারটা আল্লাহ বরকত দিয়া দেয়। আল্লাহ পাক জানে মেয়ে হলে অনেক মানুষ বেজার হয়ে যায়,
বউদের উপর টর্চারিং করে। এই জন্য আল্লাহ প্রত্যেকবার মেয়ে হওয়ার পরে যেই ঘরে মেয়ে হয় ওই ঘরে একজন রহমতের ফেরেশতা পাঠায়া দেন, ও ফেরেশতা যাও গোটা ঘরওয়ালার কাছে আমার পক্ষ থেকে সালাম রহমত আর বরকত জানিয়ে দাও। মেয়ে সন্তানকেও সন্তুষ্ট হবেন না। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, লা তাকরিহুল বানাত ফাইন্নী আবুল বানাত। হে দুনিয়ার উম্মতেরা, মেয়েদেরকে অপছন্দ করো না, কারণ আমি বিশ্ব নবী চারটা মেয়ের আব্বা। এই নবীজির কয়টা মেয়ে ছিল? কথা বলেন না কেন? নবীজি বলছেন লা তাকরিহুল বানাত, মেয়েদেরকে অপছন্দ করবে না, কারণ আমি চারটা মেয়ের আব্বা, চারটা মেয়ের পিতা। আর নবীজি সবচাইতে বেশি সবচাইতে বেশি আদর করতেন সাইয়্যিদাতুন নিসাই, জান্নাতের সর্দারিনী হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির এত আদরের মেয়ে ছিলেন। ফাতেমা বলতেন, হুজুর আমাকে, আমার আব্বা আমাকে এত আদর করতেন, আব্বাজি কখনো সফরে বের হলে সবার কাছ থেকে বিদায় নিয়ে সর্বশেষ আমি ফাতেমার ঘরে এসে বিদায় নিতেন। যাওয়ার সময় সবার লাস্টে আমার সঙ্গে দেখা করতেন, কিন্তু যখন সফর থেকে ফিরে আসতেন কারো সঙ্গে দেখা করার আগে আমি ফাতেমার সঙ্গে আগে দেখা করতেন। নবীজি ফাতেমাকে কি পরিমাণ ভালোবাসতেন। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মজলিস থেকে উঠে ফাতেমার ঘরে ঢুকলেন। ফাতেমার ঘরে কিছুক্ষণ অবস্থান করে নবীজি আবার সাহাবীদের কাছে ফিরে আসলেন। সাহাবায়ে কেরাম দেখলেন পূর্ণিমার চাঁদের মতো এত সুন্দর চেহারাটা কেমন জানি মলিন হয়ে গেছে। নবীজি কোনো কথা বলছেন না, মন বেজার হয়ে বসে আছেন। সাহাবায়ে কেরাম ভয়ে কিছু বলেন না। আমার নবীজি একটু পরে আবার উঠে ফাতেমার ঘরে গেলেন। কিছুক্ষণ পরে ফাতেমার ঘর থেকে আবার বের হয়ে আসলেন। সাহাবায়ে কেরাম দেখেন এখন নবীজি আনন্দ, চেহারা প্রফুল্ল, আগের মতো ঝলমল করতেছে। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রথমবার ফাতেমার ঘর থেকে বের হলেন চেহারা মলিন, দ্বিতীয়বার ফাতেমার ঘর থেকে বের হলেন চেহারা আনন্দময়, দুইবার দুই রকম কেন? আমার নবীজি বলেন, দুনিয়ার পুরুষরা ভালো করে শোনো। আমার নবীজি বলেন, ও সাহাবীরা তোমরা সবাই তো জানো ফাতেমা তো বিদআতুন মিন্নি, ফাতেমা আমার কলিজার টুকরা। ফাতেমা কষ্ট পাইলে আমি বিশ্বনবী কষ্ট পাই, ফাতেমা সুখী হলে আমি সুখী হয়ে যাই। নবীজির ইন্তেকালের আগে আল্লাহর নবীর দরবারে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঢুকলেন। ইন্তেকালের আগে হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো সব সময় আপনার দরবারে আসি, আজকে একজন নতুন মেহমান আপনার কাছে আসার অনুমতি চাই, আসবে কি? আমার নবীজির বুঝতে বাকি নাই, নতুন মেহমান আর কেউ না, মালাকুল মাউত আজরাইল। নবীজি বললেন, জিবরাইল তাকে আসতে দাও। হযরতে আজরাইলকে দেখা মাত্র ফাতেমা জুড়ে কান্না শুরু করে দেয়। ফাতেমার বুঝতে বাকি নাই, বাবার জীবন শেষ, আর বেশিক্ষণ থাকবে না, কিছুক্ষণের মধ্যে দুনিয়ার মায়া ত্যাগ করে আমার আব্বাজি চলে যাবে। ফাতেমা অজুর দাঁড়ায় বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না শুরু করে দেয়। হযরত আয়েশা বলেন, আমরা সবাই ফাতেমাকে বুঝাইলাম, ফাতেমা কারো বুঝে না, শুধু কাঁদতেছেই কাঁদতেছে। আমার নবীজি যখন ফাতেমার এই করুণ অবস্থা দেখলেন, নবীজি ফাতেমাকে ডাক দিয়া বলেন, ফাতেমা রে তুই আমার কাছে আয়, ইশারা দিলেন। হযরতে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার কানে কানে কি যেন বললেন। ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। আয়েশা বলে, ফাতেমা রে নবী কি বললো আর তুই কান্না বন্ধ করে দিলি? হযরত ফাতেমা বলেন, আম্মাজি আমার আব্বা আমার কানে কানে বলেছে, ফাতেমা রে মা তুই কান্না করিস না, তোমার কান্না আমার সহ্য হয় না, অন্তরে আমার ব্যথা লাগে, আমি চলে যাব, এতে কান্নার কিছুই নাই। ফাতেমা তোর একটা সুসংবাদ দিয়ে যাই, আমার ইন্তেকালের পরে আমার পরিবারের মধ্যে সবার আগে তোর সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে যাবে। কতটা মহব্বত করতেন ফাতেমাকে। তো সাহাবীরা যখন বললেন প্রথমবার মন খারাপ, দ্বিতীয়বার মন ভালো, ব্যাপারটা কি? নবীজি বললেন, সাহাবীরা প্রথমবার গেলাম, গিয়ে দেখি ফাতেমা একদিকে, আলী আরেক দিকে, ঘরের এক কোণে ফাতেমা আরেক কোণে আলী, দুইজনের মধ্যে একটু মনোমালিন্য হয়েছে। আমি পরিবেশটা বেশি ভালো না দেখে, মন ভালো না, বের হয়ে আসছি।
কিন্তু এখানে এসেও তো শান্তি পাচ্ছিলাম না। হারি আমার মেয়েটার মন খারাপ, এক্ষুনি আবার যাইতে হোক। দ্বিতীয়বার গেলাম, গিয়ে ফাতেমার হাত ধরলাম আর আলীর আরেক হাত ধরলাম, দুইজনের হাত মিলিয়ে দিলাম। আলীকে বললাম, আলী রে, আমার মেয়ে ফাতেমা আমার কলিজার টুকরা, তারে তুমি কষ্ট দিও না। আর ফাতেমাকে বললাম, ফাতেমা গো, আলী তোমার স্বামী, স্বামীর মনে কষ্ট দিও না। দুইজনকে মিলাই দিলাম, দুইজনে হাসলেন। দুইজনের মাঝখানে আমি শুইলাম কিছুক্ষণ, উঠে আসলাম। তারার মন ভালো, ফাতেমার মন খুশি, আমার বিশ্ব নবীর মন খুশি হয়ে যায়। মেয়েদেরকে পছন্দ করবে। নবীজি বললেন, যার একটা মেয়ে তার জন্য একটা জান্নাত। সুবহানাল্লাহ। এক সাহাবী বলেন, হুজুর যদি দুইটা হয়, দুইটা জান্নাত, তিনটা মেয়ে হয় তিনটা জান্নাত। সুবহানাল্লাহ। দুই মেয়ে আছে কার? দুই মেয়ে আছে। হ্যাঁ, আমার সাথে মিল আছে না নাই? আপনারা আমরা এক দলের, আমারও দুই মেয়ে। আলহামদুলিল্লাহ বলেন। মন কি বেজার না খুশি? সুসংবাদ দিচ্ছি, শুনেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আলা জারিয়াতাইন, যেই বাবার দুইটা মেয়ে থাকবে, মেয়ে দুইটার সুন্দর নাম রাখবে, মেয়ে দুইটার সুন্দর নাম রেখে মেয়েদেরকে আদব শিক্ষা দিবে, কোরআন শিক্ষা দিবে, দ্বীন শিক্ষা দিবে, লালন পালন করে দুইটা মেয়েকে যদি দুইটা পাত্রের হাতে বিয়ে দিয়ে দেয়, আল্লাহর নবী বলেন, এই দুইটা মেয়েকে সুন্দর করে লালন পালন করে বিয়ে দেওয়ার কারণে আনা ওয়া হুয়া ফিল জান্নাতি কাহাতাইন, ওই দুই মেয়ের বাবা আর আমি বিশ্ব নবী জান্নাতে এত কাছে থাকবো, আমার দুইটা আঙ্গুল যত কাছে। খুশি না বেজার? এই মেয়ের বাবারা, এখন আর মনে কোনো কষ্ট আছে? বিশ্বাস করুন, আমার মেয়েরা জন্মের পর থেকে আমি চতুর্দিক থেকে বরকত 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 পেয়েছি। আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ আল্লাহুম্মা লাকাল হামদ কুল্লু ওয়া লাকাশ শুকরু কুল্লু। ইয়া আল্লাহ, আপনার দরবারে হাজারো শুকর, হাজারো শুকর। বলেন আল্লাহুম্মা লাকাল হামদু, কয় না কা? বলেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আবার বলেন আলহামদুলিল্লাহ। জাহিলি যুগে মেয়ে সন্তান, কন্যা সন্তান হলে জীবন্ত কবর দিয়ে দিত। আজ বাংলাদেশের জমিনে তথাকথিত একদল নারীবাদী সংগঠন বের হয়েছে, আছে না নাই? এরা কয় নারীদেরকে ইসলাম ঠকাইছে, ইসলাম নারীদের সমান অধিকার দেয় নাই, ইসলাম নারীদেরকে বঞ্চিত করেছে, সুতরাং আমরা রাজপথে আন্দোলন করব, আমরা নারীরা পুরুষদের কাঁধে কাঁধ মিলিয়ে সারা জীবন চলবো, তাদের মতো আমরাও সব কিছু ব্যবহার করব, আমরা নারীদের স্বাধীনতা চাই, আমরা নারীদের পক্ষে স্লোগান দেই, আমরা নারীদের অধিকার চাই। লম্বা লম্বা স্লোগান আর লম্বা লম্বা বক্তব্য দেওয়ার পরে হঠাৎ একদিন দেখি বড় পত্রিকায় প্রথম পাতায় হেডলাইনে লেখা, মিরপুরে নারীবাদী সংগঠনের কেন্দ্রীয় নেত্রীর বাসায় 4-6 বছর না 8 বছরের একটা কাজের মেয়েকে খুন্তি গরম করে পিঠে ছাকা দিয়া ঢাকা মেডিকেল কলেজে পাঠাইছে। বুঝছেন না আপনার এতক্ষণ আমি কি কইছি? মানে এতক্ষণ তো বড় বড় লেকচার দিছে, এখন যেই নেত্রী নারীদের অধিকার নিশ্চিত করবে তার বাসায় একটা কাজের মেয়েও নিরাপদ না, তাকে গরম খুন্তি দিয়ে ছাকা দিয়ে ঢাকা মেডিকেলে পাঠাইছে। আমি বললাম, এরা দিবে নারীদের অধিকার? হ্যাঁ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইহিম, তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে নারীদের কাছে তার বোর কাছে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। ইসলামের নবী বলেন, আমি আমার পরিবারের কাছে সবচেয়ে সেরা। সুবহানাল্লাহ বলেন। ইসলাম নারীকে জিরো থেকে হিরো বানাইছে। দাহিয়া কালবি, একজন বনি কালব গোত্রের বড় নেতা, তিনি যখন মুসলমান হন তখনকার সময়ের একটা ঘটনা, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসবেন, আল্লাহ পাক আগেই ঘোষণা করে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে বনি কালব গোত্রের একজন সর্দার আসতেছে ইসলাম গ্রহণ করার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জড়ো করলেন, নেতাজি আসছে, ইসলাম গ্রহণ করবেন। বিশ্বনবী অপেক্ষা করতেছেন, হঠাৎ করে দাহিয়াতুল কালবি আসছেন, বনু কালব গোত্রের নেতা দাহিয়াত যখন আসলেন, নবীজি নেতার সম্মানী, সম্মানী ব্যক্তির সম্মানী,
নিজের গায়ে একটা লাল চাদর ছিল, ইয়ামানি চাদর, খুব প্রিয় চাদর, একজনে হাদিয়া দিয়েছিলেন। আল্লাহর নবী দাহিয়াতুল কালবির সম্মানে নিজের গায়ের চাদরটা তাকে বসার জন্য বিছিয়ে দেন। নবীজি সম্মানী মানুষকে সম্মান করতেন। এটা ইসলামের সৌন্দর্য, এটা ইসলামের সৌন্দর্য। তো দাহিয়াতুল কালবি যখন আসলেন, এসে দেখলেন নবীজির গায়ের চাদর নিচে বিছানো আমার জন্য। দাহিয়াতুল কালবি চাদরটা আস্তে করে হাতে নিয়ে গুটিয়ে নিলেন, মুখে চুম্বন করলেন, বুকে লাগালেন, মুখে মাখলেন, সসম্মানে নবীজির কাছে ফিরিয়ে দিলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দাহিয়ার এত বড় স্পর্ধা নাই বিশ্ব নবীর চাদরে বসবো। আরো অনেককে বিছাইছে, সবাই একটা কথা বলছেন, হুজুর আমরা এই চাদরে বসতে পারবো না। আকরামাকাল্লাহু কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাকে যেমন সম্মান দেখাইছেন, আল্লাহ যেন এর চেয়ে বেশি সম্মান আপনাকে দিয়ে দেয়। এই পয়েন্টটা মনে রাখো যে নবীজির চাদরে কেউই বসে নাই, বিছাইছে অনেকের জন্য, কিন্তু কেউ বসতে পারে না। তবে একজন মাত্র নবীর চাদরে বসার সাহস পাইছে, সেও কে এটাও বলবে। দাহিয়াতুল কালবি আসলেন, বিশ্ব নবীর হাতে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হয়ে যাওয়ার পরে দাহিয়াতুল কালবি বসে বসে চোখের পানি ছেড়ে, টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না করতেছেন। আমার নবীজি বলেন, দাহিয়া রে, আমি তো তোমার উপর জোর জবরদস্তি করি নাই, তুমি কান্না করতেছো কেন? তুমি ইসলাম গ্রহণ করার কারণে কি ভুল করছো মনে হচ্ছে তোমার কাছে? এবার দাহিয়াতুল কালবি বলে, হুজুর আমি ইসলাম গ্রহণ করার জন্য কাঁদি নাই, তবে কেন কাঁদছ? হযরতে দাহিয়া বলেন, হুজুর ইসলাম তো গ্রহণ করেছি ঠিক আছে, কিন্তু আল্লাহ কি আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করবে কি? আমার নবীজি বলেন, তিনটা কাজ পিছনের সব গুনাহকে ডিলিট করে দেয়। মুসলমান কয়টা কাজ করলে জীবনের সব গুনাহ মুছে যায়? মনে রাখবেন, ওয়াজ মনে রাখবেন, খালি শুনেন না। এক নম্বর, আল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাম। কেউ যদি ইসলাম গ্রহণ করে 80 বছরের কট্টর কাফের হয়, সারা জীবনের মূর্তি পূজার গুনাহ, পাথরের গুনাহ, সব গুনাহ ইসলাম গ্রহণ করার কারণে মাফ করে দেন কে? এক। দুই নম্বর, আন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলা। কেউ যদি দ্বীনের জন্য, ইসলামের জন্য দেশ ছেড়ে অন্যত্র যায়, ইসলাম আর দ্বীন রক্ষা করার জন্য হিজরত করলে, হিজরতের মাধ্যমে পিছনের সব গুনাহ মাফ করে দেন কে? তিন নম্বর, আন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলা। কেউ যদি আল্লাহকে রাজির জন্য হজ আদায় করে, হজের মাধ্যমে পিছনের সব গুনাহ মাফ করে দেন কে? তাহলে কয়টা জিনিস পিছনের গুনাহ মাফ করে দেন? সব তিনটা। মনে থাকবে? তবে হজটা করতে হবে কার জন্য? আল্লাহ। সুপ্রিয় ভাইরা, নবীজি বললেন, ও দাহিয়া তুমি কান্না করবে না, তোমার পিছনের সব গুনাহ তো আল্লাহ ইসলাম গ্রহণ করার সাথে সাথে মাফ করে দিয়েছে। এবার দাহিয়া বললেন, হুজুর এটা আমি জানি, কিন্তু আমার জীবনে মারাত্মক এমন কিছু গুনাহ আছে, আমি ওইগুলা নিয়ে বড় শঙ্কিত, আল্লাহ কি এই গুনাহগুলো আমার মাফ করবে? নবীজি বললেন, তোমার জীবনে এমন বড় কি গুনাহ আছে যেগুলা নিয়ে তুমি কান্না করছো? এবার দাহিয়া বললেন, সদ্য কিছুদিন আগে আমি মারাত্মক একটা পাপ করছি, অপরাধ করছি। এবার দাহিয়া বলা শুরু করলেন, হুজুর আপনি তো আরবের প্রথা জানেন, আরবের কুসংস্কার জানেন। আরবের মানুষগুলো কন্যা সন্তান হলে জীবন্ত পুঁতে দিত। যে ঘরে কন্যা সন্তান হতো, এই বাবারে মানুষ ভৎসনা করত। বাবাও মনে করত কন্যা সন্তান হওয়া মানে আমার জীবনের সামাজিক ভাবে হেয়। وَإِذَا بُشِّرَ أَحَدُهُمْ بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। তাদেরকে যখন কন্যা সন্তানের সংবাদ দেওয়া হইতো, তারা এত কষ্ট পাইতো, এত লজ্জা পাইতো, সামাজিক লজ্জার ভয়ে বলতো যে মাটি কেন ফাটে না, আমি যেন ভিতরে চলে যাই। তাও ভালো ছিল এই কন্যা সন্তানের খবর পাওয়ার ছিল। নাউজুবিল্লাহ বলে। কতটা মহিলা এবং কন্যা সন্তানদেরকে তারা জীবন্ত কবর দিয়েছে। দাহিয়াতুল কালবি বলেন, হুজুর আমি একবার সফরে যাব, দূরের কয়েক মাসের রাস্তা। হুজুর আমার স্ত্রী প্রেগনেন্ট। আমি আমার স্ত্রীকে বললাম, স্ত্রী রে আমি আসতে তো দেরি হবে, ব্যবসায়ী কাজে যাচ্ছি, যদি আমি আসার আগে আগে ভূমিষ্ঠ হয়ে যায়, ছেলে হলে লালন পালন করবি, আর মেয়ে হলে আমাকে দেখার আগে আগে জীবন্ত কবর দিয়ে দিবি।
হুজুর আমি ব্যবসায় চলে গেলাম, আমার স্ত্রী কিছুদিনের পরেই গর্ভপাত করলো, ফুটফুটে একটা মেয়ে সন্তান হলো। মার মন নিজের হাতে নিজ সন্তানকে জীবিত কবর দিতে কে চায়, কে চায়? হুজুর আমার ওই স্ত্রী, আমার ওই ওয়াইফ সন্তানটার সুন্দর চেহারা দেখে মায়া লেগে যায়, মারতে পারে নাই। যা হবার হবে, তোর বাবারে যেমনে বুঝ দেওয়ার বুঝ দেবো, আপাতত তোকে মারবো না, আমি পারবো না। আমার স্ত্রী আমার মেয়ে সন্তানটাকে লালন পালন করতে থাকে। একটু একটু করে বড় হতে হতে তার জবান ফুটে যায়, আমার ব্যবসার কাছ থেকে আসতে দেরি হয়ে যায়। এর মধ্যে সে মা ডাক বাপ ডাক কথাবার্তা বলে ফেলে, এগুলা সে শিখে ফেলে। হুজুর আমি দীর্ঘদিন পরে ব্যবসার থেকে ফিরে আসলাম বাড়িতে, বাড়ির সীমানায় ঢোকার সাথে সাথে দেখলাম ফুটফুটে একটা সন্তান, মেয়ে সন্তান দৌড়াইয়া বাড়ি থেকে আমাকে পাজা করে এসে ধরে বলে, আব্বু আব্বু, ও আব্বু এতদিন পরে তুমি আসছো। হুজুর আমি মনে মনে বুঝতে পারলাম মেয়েটার কারণে আমার তার মানে আমার বউ, আমার ওয়াইফ মেয়েটাকে মারে নাই, বাঁচিয়ে রেখেছে। মুখে হাসি দিয়া কুলে নিলাম ঠিক, কিন্তু ভিতরে জ্বালা। কেন তাকে মারে নাই, কেন তাকে মারে নাই? আমি তাকে নিয়ে ঘরে গেলাম, কিছুদিন পরিকল্পনা করতেছি মেয়েটাকে কেমনে মারা যায়। এর ভিতরে মেয়েটা আমাকে এতবার গলা জড়িয়ে ধরেছে, রাত হলে হুজুর আমাকে ছাড়া ঘুমায় না, আমাকে আব্বু আব্বু বলে ডাকে। কিন্তু সে যতই আমাকে আব্বু ডাকে আর আমার প্রতি মহব্বত লাগানোর চেষ্টা করে, ততই আমার আরবের ওই প্রথা অনুযায়ী তাকে মারার পরিকল্পনা ভিতরে ভিতরে আমি সাজাইতে থাকি। হঠাৎ একদিন আমার স্ত্রীকে বললাম, স্ত্রী রে মেয়েটাকে সাজিয়ে দাও, ভালো জামা পরিয়ে দাও, মেয়েটাকে নিয়ে আমি কোথাও ঘুরে আসি, বেরিয়ে আসি। এবার আমার স্ত্রী মনে করেছে বাবার মন মনে এতদিনে মেয়ের প্রতি ধরেছে, এই জন্য আমার ওয়াইফ ইচ্ছা মতো সাজিয়ে ভালো জামা পরিয়ে আমার হাতে উঠে দিয়া বিদায় দেয়। কিন্তু আমার স্ত্রী জানে না এই বিদায় শেষ বিদায়, আর কোনোদিন তার মেয়েকে সে ফিরে পাবে না। হুজুর আমি আমার মেয়েটাকে নিয়ে দূর মরুভূমি অঞ্চলে, নীরব অঞ্চলে, নিস্তব্ধ এলাকায় চলে যাই। ওখানে যাওয়ার পরে আমি মাটি আর বালি সরাইতে থাকি, গর্ত করতে থাকি। আমার মেয়েটা আমাকে ধরে বলে, বাবা আপনার যদি গর্ত করার প্রয়োজন হতো তবে কেন আপনার গোলামদেরকে আনলেন না, নিজে কেন এইভাবে কষ্ট করে গর্ত করছেন? হুজুর গো আমার জামার মধ্যে, শরীরের মধ্যে বালিগুলো সিটে আইসা লাগতে থাকে, মেয়েটা ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে। কিন্তু একটা বারের জন্য মেয়ের প্রতি আমার কোনো দয়া হয় না, মায়া হয় না। আরবের কুকথা এমন ভাবে আমার ভিতরে বদ্ধ হয়ে যায়। আস্তে আস্তে যখন গর্ত বেশি করতে থাকি, মেয়ে আমার জিজ্ঞেস করে, বাবা এই গর্ত কিসের জন্য? আমি কোনো জবাব দেই না। আস্তে আস্তে যখন আরো বেশি গর্ত হয়ে যায়, আমার মেয়ে ধীরে ধীরে বুঝে ফেলে এখানে মনে হয় বাবা আমাকে কবর দিবে, জীবিত কবর। হুজুর কবর দেওয়া, গর্ত করা যখন শেষ হয়ে যায়, জোর করে মেয়েটাকে আমি গর্ত ছাড়িয়ে দেব। আমার মেয়েটা ডাক দেয়া বলে, বাবা আপনার কাছে আমি জীবন ভিক্ষা চাই, আমাকে ছেড়ে দেন। যেদিকে দু চোখ যাবে ওই দিকে যাব, কোনদিন আপনার বাড়িতে ফিরে আসবো। হুজুর আমি আস্তে আস্তে মাটি দেওয়া শুরু করি, কোমর পর্যন্ত মাটি দেওয়া হয়। ধীরে ধীরে মাটি দিতে দিতে যখন শুধুমাত্র মুখটা বাকি থাকে, মেয়েটা আমাকে হাত দিয়ে ইশারা করে বলে, ও আব্বা, আর কোনোদিন আব্বা বলে পরিচয় দেব না। আপনি যে আমার বাবা, এই পরিচয় আমি জীবনের জন্য মুছে ফেললাম। আমি নিরুদ্দেশ্য হয়ে যাব, আমাকে শুধু বাঁচতে দেন। ও বাবা, মেয়ে হিসাবে এটুকু আবদার, আমার জীবনটা ভিক্ষা দেন, আমাকে ছেড়ে দেন। তারপরে হুজুর আমি আমার মেয়ের প্রতি সামান্য দরদ লাগে না, মায়া লাগে না, দয়া লাগে না, মহব্বত লাগে না। হুজুর শেষ পর্যন্ত আমি আমার মেয়েটাকে মাটি চাপা দিয়ে জীবনের তরে বাবা ডাক বোলায় দিছি। হযরত দাহিয়াতুল কলবি ঘটনা বলছিলেন, চোখ দিয়ে পানি ছাড়ে, নবীজিও কাঁদে, সাহাবায়ে কেরাম কাঁদে। তখন আল্লাহর নবী ভাবছিলেন, হারি
মেয়ে জাতিকে কতটা হিংস্র হলে মেয়ে জাতিকে এমন জীবিত খবর দেওয়া যায়। নবীজি তখন থেকে ঘোষণা করতে শুরু করলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। ও দুনিয়ার পুরুষেরা জেনে রাখবা, তোমাদের জান্নাত যত বড়ই হোক না কেন, তোমাদের প্রত্যেকের জান্নাত মার পায়ের নিচে আল্লাহ রেখে দিয়েছেন। এজন্য মেয়ে হলো আল্লাহর রহমত। ইসলাম মেয়েদেরকে যতটা মর্যাদা সম্মান দিয়েছে, জিরো থেকে হিরো বানাইছে, জিরো থেকে হিরো বানাইছে। এজন্য সাবধান, মেয়েদের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না, মেয়ে সন্তানের প্রতি ভ্রু কুঁচকাবেন না, মেয়ে সন্তান হলে নারাজ হবেন না, বরং আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলবেন, আল্লাহ আপনি রাজি হয়ে আমাকে মেয়ে দিয়েছেন, আল্লাহ এতে আমাকে বরকত দেন। সকলে বলেন আমিন। তাহলে আমি এইটুকু বোঝানোর চেষ্টা করলাম, ছেলে দান করেন কে, মেয়ে দান করেন কে? দুটাই আল্লাহ পাক দান করেন। এই ছেলে মেয়ে হওয়ার পরে মানুষের নৈতিক দায়িত্ব, বাবাদের নৈতিক দায়িত্ব হলো ছেলে মেয়েদেরকে মানুষ করা, দিন শিক্ষা দেওয়া। সর্বপ্রথম সন্তান হওয়ার পরে প্রথম কাজ হলো ডান কানে আজান আর বাম কানে আম। কথা বলে ঠিক কিনা? সন্তান হওয়ার পরে প্রথম কাজ কি? বাম কানে ইকামত। ইমাম সাহেব লাগে, দৌড়ায় ইমাম সাহেবের কাছে যায়, হুজুর বাচ্চা হইছে, আজান। কেন? আপনি মুসলমান, আপনি আজান জানেন না? আপনি মুসলমান, আপনি ইকামত দিতে জানেন না? এটা কেমন কথা? মেয়ে হোক ছেলে হোক, সন্তান হওয়ার পরে যেখানেই সন্তান হবে, এটা আপনার হসপিটালে হোক, ক্লিনিকে হোক, অপারেশন থিয়েটারে হোক আর বাড়িতে হোক, সাথে সাথে ডান কানে আজান আর বাম কানে ইকামত চালু করতে হবে। কথা বলে ঠিক কিনা? বেঈমান কাফেররা চেষ্টা করবে অপ্রয়োজনীয় সিজার করিয়ে সন্তানকে হসপিটালের অপারেশন থিয়েটারে ডেলিভারি করাবে, যাতে আজান একামত শুনতে না পারে। আর যাদের আজান একামত হয় না, বড় হলে আল্লাহ না করুক শয়তান আর নাস্তিকদের প্রবঞ্চনায় পড়ে এরাই আল্লাহর বিরুদ্ধে কথা বলে। কথা বলে ঠিক কিনা? সুতরাং আমাদের সন্তান একটাও যেন আল্লাহু আকবারের ধ্বনি মিস না করে। আজান দিবেন মাস্ট বি, ডান কানে আজান বাম কানে ইকামত, এক নম্বর কাজ। এরপরে এই সন্তানকে মিষ্টি মুখ করাবে, কারো দিয়ে মিষ্টি তাহনিয়া বলে, এটা কোনো আলেম কোনো বুজুর্গ দিয়ে একটু খেজুর বা একটু কিছু দিয়ে হুজুরের মুখে নিয়ে এরপরে তার মুখে দিবেন। এরপরে সপ্তম দিনে সন্তানের মাথা চুল ফেলে দিবেন, সেই চুল পরিমাণ টাকা পয়সা আল্লাহর রাস্তায় সদকা করবেন। এরপরে সপ্তম দিনে সুন্দর একটা নাম রাখবেন। কি নাম? বল্টু, জন্টু, জারো। জারো মিয়ার নাম আছে কিন্তু বাংলাদেশ। মানুষ কত মেন্টাল হইলে, পাগল হইলে যে কাজ। জারো মিয়া নাম রাখছে। নাম কি রাখবেন? আল্লাহ রাসূল বলছেন, আহাব্বুল আসমাই ইলাল্লাহি আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম দুইটা, আব্দুল্লাহ, আব্দুর রহমান। প্রিয় নাম রাখবেন, নবীদের নামের সঙ্গে মিলায়া রাখবেন, সাহাবীদের নামের সঙ্গে অর্থবোধক নাম রাখবেন, বেহুদা ফাইজলামি নাম রাখবেন। নামের প্রভাবে মানুষ প্রভাবিত হয়। কেউ নাম যদি রাখেন মারিদ, মারিজ মানে অসুস্থ, এর জিন্দগি তো অসুস্থতা ভালোই তো। কথা কোন? এই জন্য নাম রাখবেন সুন্দর। এরপরে আকিকা করবেন, ছেলে হলে দুটি খাসি, মেয়ে হলে একটা। যদি না পারেন তাহলে একটা দিয়ে খাসি করে মানুষকে খাওয়াই দিবেন, শুকরান। আবার টেবিল বসায়েন না, টেবিল বুঝেননি? আকিকা করবে খুশি হইয়া, মানুষ খাওয়াইব শুকরান, এখানে আবার টেবিল বসাইছে। আবার দারোয়ানও একজন আছে, লেখক, লেখ কে কত টাকা দিচ্ছে। এই রে ভিক্ষা রে ভিক্ষা। মানুষের সামাজিক প্রথা এমন এক জঘন্য পর্যায়ে পড়ছে। এই মিয়া, তোমাকে কে বলছে টেবিল বসানোর জন্য? তুমি যদি কারো বাড়িতে যাও, পারলে হাদিয়া দিবা, না পারলে দিবা না। মন চাইলে যাবে, মন চাইলে যাবে না। কিন্তু টেবিল বসানোর মাধ্যমে বড় লোকরা দাওয়াত পায়, ছোট লোক যারা গরিব, যারা চাস্তো ভাই আছে, অসহায়, সে মনে করে টেবিলের নাম লেখে, নাম তো পড়বে, কে কত টাকা দিছে, আমার নামই নাই, তাহলে বলবে শুধু শুধু খেয়ে গেছে, আমি লজ্জায় যাবই। এই আপনি আপনার হকদারকে নষ্ট করলেন। আপনি কি টাকা উঠানোর জন্য, ব্যবসা করার জন্য নিতেছেন? আজ বিয়ে নিয়ে ব্যবসা, আকিকা নিয়ে ব্যবসা। বিয়ে হইল টেবিল আছে, আকিকা হইল টেবিল আছে। ও মুসলমান, সত্যিকার মুসলমান আজকে যারা ওয়াজ শুনছেন, খোদার কসম আপনার যদি লস হয়, কারো টাকার আশা করবেন না। বলেন যে আমরা কোনোদিন টেবিল বসাবো? ছেলের বিয়ে, মেয়ের বিয়ে, আকিকা, কোনো জায়গায় টেবিল থাকবে না। কথা বলেন ঠিক কিনা? করতে পারবেন? ঠিক ঠিক তো কইছেন, ঠিকই।
ইচ্ছে কইব বউর কথায় তো হুজুর দেওয়া লাগছে, সমাজের কথায় দেওয়া লাগছে, স্বাস্থ্য ভাই কইছে এখন হেরার কয় টেবিল না হইলে কেমনে হয়। মগার ওয়াজ শুনেন, কচুর ওয়াজ শুনেন, একটা আমলও করে না মানুষ, শুধু শুধু খালি ওয়াজ শুনে। কোন জিন্দেগিতে আমার বিয়ার মধ্যে টেবিল বসাবো না বলেন? সাহস থাকলে বলেন, বুকে হাত দিয়ে। কেউ বলতে পারবেন? পারবেন? কে কে পারবেন হাত তোলেন। ভিক্ষা করতে নামছেন মানুষকে লজ্জা দেওয়ার জন্য? কিসের টেবিল আর কিসের খাতা? সব বন্ধ করেন এগুলা। এগুলা মানুষের বৈষম্য তৈরি করে, গরিব ধনীর মধ্যে বিভাজন তৈরি করে, শরম আর লজ্জায় করে মানুষ হয় যায় না, আর না হইলে কর্জ কইরা আইন না 500 টাকা দেয়, দেওয়া তো লাগবে। অথচ এই সময়ে তার 500 টাকা দেওয়ার ক্ষমতা নাই, আপনি তাকে বুঝা চাপাইয়া দিচ্ছেন। শুকরিয়া তা নাকিকা করবেন আর ভিক্ষার টেবিল বসায়। গায়ে হলুদ, হিন্দুয়ানি সংস্কৃতি, এগুলাতে আমরা মত্ত। একসাথে নারী পুরুষের টেবিলে খাওয়াইতেছে, কোথায় পর্দা? হাজি গাজি সব সমান। এই সমস্ত বিয়েতে বরকত নাই। এই বিয়ের পরে স্বামী স্ত্রীর পরে বাইজিদ বুস্তামি বাইরে আশা করা অবকাশ। হুজুর দোয়া করেন আমার যেন বড় আল্লাহর ওলি হয়। আল্লাহর ওলি হইব কেমনে? বেপর্দার থেকে শুরু হয়েছে তার জীবন। হ্যাঁ, মেয়েদেরকে খাওয়াইতে নিষেধ নাই, আলাদা পর্দার সাথে ব্যবস্থা করেন, মেয়েরা আলাদা, সেখানে তারা খাবে। গায়ে হলুদ শুধু মেয়েরা মজা করলে করুক, কিন্তু সেখানেও অশালীন নাই। আরেকজনে কেন আমার গায়ে হলুদ মাখায় দিত? কথা কয় না কা? এই ছেলেরা যারা বিয়া করবি, এটা হুদায় এলাম শর্ত লাগাই দিবে, আমার বয়স হইল কেউ টাচ করবে না, আনালে তুই পুরুষ হই না বেটা। দেখ তোর বউরে আরেকজনে কেন টাচ করে বসাইতে হবে? সে মহিলা হোক, আর শক্তি নাই, সে গোসল করতে পারে না। তোর বউরে কেন হাজার পুরুষে ছবি তুললে মজা নিবে? শর্ত দিয়া দিবা আমার বউরে যেন পর পুরুষে না দেখে, কোনো গায়ে হলুদ চলবে না। কথা কান ডেকে না। আর কিছু বিলাই মার্কা পুরুষও আছে, বাবিরা ডলা খাইতে মজা লাগে, বাবিরা হেতির গোসল করায় দেয়, মজা করে। এই মহিলারা যেমন খন্নাস, পুরুষগুলো হলো কাপুরুষ, হিজরা। এগুলা কথা কান ডেকে না। এগুলা বন্ধ করেন, এগুলা সামাজিক কুসংস্কার, এগুলাতে সব বরকত দূর হয়। সপ্তম দিনে আকিকা করবেন, এরপরে সন্তানকে কোরআন শিক্ষা দিবেন। কোরআন শিক্ষা দিবেন। আল্লিমু আওলাদাকুম, আল্লাহ রাসূল বলছে তোমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দাও। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লাম, তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যেই ব্যক্তি কোরআন পড়ে আর কোরআন পড়ায়। সুবহানাল্লাহ। দেখেন না, একটা ছেলেকে হাফেজ বানাইতে পারে, তাইলে সক্কা মেরে দিতে পারে। আপনার 4টা ছেলে, সমস্যা নাই না, কোনো সমস্যা, নো প্রবলেম। একটারে ডাক্তার বানান, একটারে ইঞ্জিনিয়ার বানান, একটারে ব্যারিস্টার বানান, একটারে এই বানান, 4টারে দিয়ে দুনিয়া কামাই করেন, আর একটারে দিয়ে আখিরাত কামাই। কথা বুঝেন না আপনারা? একটার রাখেন না আখিরাত কামাই করার জন্য, একটাকে অন্তত পক্ষে রাখেন। আমি তো বলবো 4টাকেই দিন শিক্ষা দেন, কোরআন শিক্ষা দিবেন 4জনকে। সব সন্তানদেরকে কোরআন শিক্ষা দিতে হবে, সব সন্তানদেরকে ইসলামের মৌলিক কথাগুলো শিখাইতে হবে। এই জন্য আমি মাঝে মাঝে ওয়াজে বলি, যতগুলো নুরানি মাদ্রাসা আছে, ছেলে হোক মেয়ে হোক, কমপক্ষে 3 বছর নুরানি মাদ্রাসায় সন্তানকে পড়ান, তাতে করে ইসলামের মৌলিক সব সে শিখতে পারবে। শুদ্ধ কোরআন তেলাওয়াত, নামাজ, ইস্তেঞ্জা, ওযু, গোল, খানা, পর্দা, দিনদারি, ফরজ গোসল, গোসলের ফরজ, তায়াম্মুমের ফরজ, ওযুর ফরজ, জানাজার নামাজ, ঈদের নামাজ, জুমার নামাজ, সব ইসলামের মৌলিক বিধানগুলো 3 বছরে শিখবে। এই জন্য প্রত্যেকটা গার্ডিয়ানের উচিত ডাক্তার বানানো আপত্তি নাই, ব্যারিস্টার বানানো আপত্তি নাই, ইঞ্জিনিয়ার বানানো আপত্তি নাই, তবে কমপক্ষে 3 বছর নুরানি মাদ্রাসায় পড়াইয়া এরপরে যেখানে মনে চায় সেখানে পড়ার। কথা কর ঠিক ঠিক। আর না হইলে ঠিক ঠিক তো কইতাছেন, কিয়ামতের দিন আল্লাহর কাছে গদার জন্য রেডি। এই সন্তানে আল্লাহর কাছে নালিশ দিবে। وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا
আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন সন্তানদেরকে যখন জাহান্নামে দেওয়া হবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি সন্তান হিসেবে জাহান্নাম যাচ্ছি, মা বাবা এখানে দোষী আছে। আমার মা আমাকে কোনোদিন কোরআন শিক্ষা দেয় নাই, বাবাও দেয় নাই। মা কোনোদিন নামাজের কথা বলে নাই, মা কোনোদিন ইসলাম শিক্ষা দেয় নাই। মা বড় ডাক্তার, বাবা বড় ডাক্তার বানাইছে ঠিকই, দিন শিক্ষা দেয় নাই। জাহান্নাম থেকে বাঁচবো কেমনে এটা শিখায় নাই। যেই মা বাবার কারণে আজকে আমি জাহান্নামে যাচ্ছি, ওই মা বাবাকে জাহান্নামের কাছে রাখেন তাদের বুকের উপর পা দিয়ে, তারপরে আমি জাহান্নামে যেতে চাই। নাউজুবিল্লাহ। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুরুস সিবিয়ানাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। যখন সন্তানের বয়স 7 বছর হয়ে যাবে, সাথে সাথে নামাজের অর্ডার করবেন, এই নামাজ পড়। কোনো আদর নাই, কোনো সোহাগ নাই। ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। সন্তানের বয়স যদি 10 বছর হয়ে যায়, তাহলে নামাজ না পড়লে পিটানি লাগান, বলেছেন রহমতের নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আজকে ভার্সিটিতে পড়ে মেয়ে, তো জিগায় হাজি সাহেব আপনার মেয়ে রোজা রাখছেনি, নামাজ পড়েছে? হুজুর বাচ্চা মানুষ তো রাখবো নে পড়ে, এখন আমি না করছি রোজা রাখতে, শরীর ভেঙে যায়। পরে কোথায়? বয়স 25, ওই বাচ্চা মানুষ আদর করছে। হ্যাঁ, সন্তানের জন্য মায়া লাগে না? যেদিন গদা খাইবা সন্তানের কারণে এই সময় বুঝবা। যখন সন্তান বালেগ হয়ে যাবে, যখন সন্তান বালেগ প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, তারপর থেকে তার উপর নামাজ ফরজ, রোজা ফরজ। আপনার বাবার এখতিয়ার নাই তার ফরজকে বাদ দেওয়ার। কথা বলেন ঠিক কিনা? অর্ডার করেন, নামাজ পড়তেই হবে তোমাকে। তোমার লেখাপড়াও বুঝি না, ভার্সিটিও বুঝি না, কিচ্ছু বুঝি নাই, আল্লাহর হুকুমের উপরে কোনো কিছু নাই। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল্লাহ। আল্লাহর কে নারাজ করে কাউকে খুশি করা যাবে? সুতরাং এই সমস্ত অজুহাত দিবেন, আপনার হাত ধরে ধরে নামাজ নিয়ে আসেন, ছেলেকে শিক্ষা দেন। হযরত হাসান, হযরত হুসাইন দুইজন নবীজির নামাজের দুই পাশে বসে ঘাড়ে উঠতেন, পিঠে উঠতেন। খুব মজার কথা, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই নাতি হাসান হুসাইন দুইজনে কয়, না না, সব ছেলেদের ঘোড়া আছে, বাহন আছে, গাধা আছে, আমরা আর কিচ্ছুই নেই। না না গো, একটা বাহন দেন, একটা সোয়ারি দেন, একটা ঘোড়া অথবা গাধা দেন। নাই নাই নাই, দিব থেকে। একদিন, অনেক দিন হয়ে গেছে, নবীজি নামাজ পড়তেছে, নকল নামাজ ঘরে। হাসান হুসাইন দৌড়াইয়া দিকবাই গেলাম। এক ভাই আর এক ভাইকে বলে, ভাইয়া নবীজি নানাজি তো ঘোড়া দেয় না, বাহনও দেয় না, চল তাহলে আজকে ঘোড়া দৌড়াইয়া দেই। বলে কেমনে? দুইজন সমানে বিশ্ব নবী সেজদায় গেছেন, দুইজন সমানে পিঠের উপর সওয়ার হয়ে যায়। একজনে কানে ধরছে, কথা বুঝতে পারছেন? কানে ধরে এভাবে ঘোড়াইতেছে। এখন সোয়ারি তো আর চলে না, ও সোয়ারি, ও ঘোড়া, আমরা নিয়ে ঘোড়ান বসে থাকলে হবে? নবীজি দুই ভাইকে খুশি করার জন্য সেজদা থেকেই ঘোড়াইতেছে। সুবহানাল্লাহ। এই জন্য বাচ্চাদেরকে অভ্যাস করাবেন, বাচ্চাদেরকে নামাজে নিয়ে আসবেন। বলেন ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ।